কাশ্মীরে জঙ্গি হামলায় পাল্টা অপারেশন সিঁদুর, প্রত্যাঘাতে ভারতীয় জওয়ানদের সাফল্য, ভারতীয় জওয়ানদের দক্ষতা দেখেছিল গোটা বিশ্ব। তবে এবার ভারতীয় জওয়ান যখন সেই প্রত্যাঘাতের পর নিজ মাতৃভূমিতে আসে, তখন কি অভিজ্ঞতা শেয়ার করলেন এই সেনা জওয়ান কৃষ্ণকান্ত হালদার, শোনাবো। তিনি নদিয়ার বীর সেনা হিসেবেই এখন পরিচিত। তিনি এই প্রত্যাঘাতে অংশগ্রহণ করেছিলেন। তার এই অভিজ্ঞতার কথা তিনি নিজেই শেয়ার করলেন। কি বলছেন তিনি, শোনাচ্ছি। বদলা ভারতীয় সেনার কি বলবেন? 26 তারিখে দেখুন, 26 তারিখে যেভাবে পাকিস্তানের উগ্রবাদী সন্ত্রাসবাদী অ্যাটাক করে সাধারণ মানুষকে হত্যা করেছে, এটা একদম নির্লজ্জ আর বেআইনি এটা। তো এরপরে যা হয়েছে সে ভারতবর্ষের সমস্ত জনতা ক্ষেপে গেছে এবং তারা বলছে এর বদলা চাই। সেই বদলা হিসাবে আমরা আস্তে আস্তে প্রোগ্রাম করতে 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 আমাদের অর্ডার হলো যে তোমরা ফ্রি হ্যান্ড, তোমাদের অর্ডার দেওয়া হলো, তোমরা অ্যাকশন শুরু করো। সেই হিসাবে আমরা 7 মে से लेके 10 মে পর্যন্ত আমরা রেডি ছিলাম। আর তার বদলা আমরা 9 তারিখ সারা রাত্র ফায়ার করেছি। 10 তারিখ 5:30 থেকে ফায়ার শুরু করেছি। আবার কোন সেনা? আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স। আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স পাকিস্তানের বর্ডারে আমরা রয়েছি। আমার পোস্ট ছিল বুলেচক। বুলেচকের কোম্পানি কমান্ডার আমি ছিলাম। আর সেই হিসাবে আমার সঙ্গে আমার কোম্পানিতে 137 স্ট্যান্ড ছিল, ফাইটিং স্ট্যান্ড, যারা ফায়ার করবে পাকিস্তানের বিরুদ্ধে। তারপরে আমাদের অর্ডার হলো তোমরা সবাই মিলে 5:30-এ ফায়ার করবে। তো আমরা সেই হিসাবে হাই কমান্ডের অর্ডার মেনে আমরা 5:30 থেকে হেভি ফায়ার, মোটর ফায়ার, স্মল হাতিয়ারের ফায়ার, মোটর ফায়ার, এমএমজি, ইউএমজি সব ফায়ার করে পাকিস্তানের হালাত এমন করে দিয়েছি, হ্যাঁ, কি ওদের বাধ্য হয়ে গেছে, ওদের ঘুটনা টিকে গেছে ওদের। অ্যাপ্রক্স ওদের রেঞ্জার আর পাকিস্তান আর্মি মিলে 72 অ্যাজ পার আমাদের অর্ডার আমরা জানতে পেরেছি সেই হিসেবে। আর ওদের দুটো পোস্ট ছিল, একটা ছিল সিলাম, একটা ছিল নিউহাট। ওদের কোম্পানি ওদের একদম মেরে একদম পুরো শেষ করে দিয়েছি আমরা, পুরো পোস্ট। এরকম আরো এরিয়ায় যেখানে যেখানে ফায়ার হয়েছে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে জম্মু আরিসপুরা। আর পাকিস্তানের বর্ডার হচ্ছে যেটা বললাম আপনাকে, সিলাম, ওদের পোস্ট, পাকিস্তানের পোস্ট সিলাম অ্যান্ড নিউহাট। আর ওদের ডিস্ট্রিক্ট হচ্ছে শিয়ালকোট। তারপরে 65 ঘন্টা ফায়ার হয়ে গেছে। তখন ওরা লড়তে পারছে না। তখন ওরা কোথায় ট্রাম্প আছে, তারপরে রাশিয়ার আমাদের ওর নাম কি পুটিন আছে, এদের সব হাত পা ধরে বলে ফায়ার বন্ধ করুন, ফায়ার বন্ধ করুন। তারপরে সিজ ফায়ার হয়েছে। তখন আমরা 4টের সময় ফায়ার বন্ধ করেছি। এখন নিজের জন্মভূমিতে ফিরছেন, কেমন লাগছে? আপনারা শুনলেন সে অভিজ্ঞতার কথা। নিজের জন্মভূমিতে এসেই তিনি তুলে ধরলেন ঠিক কিভাবে অপারেশন সিঁদুরে পাকিস্তান শত্রু দেশকে কিভাবে ভারতীয় সেনারা তাদের ঘাটে দিয়েই ঘুরিয়ে দিয়েছিল। পাকিস্তানে যে প্রত্যাঘাত হয়েছিল সেখানে ভারতীয় সেনাদের দক্ষতা এবং ভারতীয় সেনার কিভাবে তার মোক্ষম জবাব দিয়েছে, কিভাবে প্রত্যাঘাত করেছে, সবটা বিষয় কিন্তু শেয়ার করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।